হ্যালো বন্ধুরা, আমি আর বর্মশাই রেডি হয়ে গেছি কারণ আমাদের পাড়ার এখানেই রাম ঠাকুরের উৎসব চলছে। তো আজকে লাস্ট দিন, তো সেই কারণের জন্যই আমরা বেরিয়ে পড়ছি। আজকে হবে বাতাসা লুট, তো আমরা বাতাসা কিনে নিয়ে মন্দিরে চলে গেলাম, গিয়ে ওখানে বাতাসাতে দিয়ে দিলাম আর তারপর বাবাকে প্রণাম করে দক্ষিণা দিয়ে ওখানে একটুখানি নমস্কার টমস্কার দিয়ে ঘুরে এলাম। যতই হোক আমরা রাম ঠাকুরের দীক্ষিত, অন্তত এই দিনটা একটু হলেও যাওয়া উচিত, বাবার কাছে অন্তত দেখা করে আসাটা উচিত। তো সেই কারণের জন্যই চলে গেলাম। আর আজকে বড়মশাইয়ের ছুটি ছিল, সেই কারণেও যেতে পারলাম, না হলে যেতে পারাটা খুব চাপ হয়ে যেত, মানে দুজনের একসাথে। হয়তো ও যেতে পারতো না, আমাকে একাকে যেতে হতো, কিন্তু আমি চাই আমি একসাথে যেতে মন্দিরে। তারপরে বেশ ভালো লাগলো, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছে আর খুব সুন্দরভাবে মানে আরও লোকজন হতো এর আগে। যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে এখন আরও লোকজন একটুখানি কমে গেছে বলতে গেলে, আগে জায়গা অনেক ব্যাপার ছিল। তো যাই হোক, মানে বাবার দর্শন করে নিলাম, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে নিলাম। দেখো, যারা আসতে পারেনি তারা এই ভিডিওর মাধ্যমে বাবার দর্শন করে নাও। আর দেখো, ওইখানে গামলায় সব মানে ওই নৌকাগুলো যেগুলো ভর্তি করছে বাতাসা সবাই দিয়েছে, সেগুলো সব রাখছে। তারপরে এখানে জামাইবাবু দিদির সাথে দেখা করে ছবি তুলে নিলাম। তারপর ছবি তুলে নিয়ে বাড়িতে চলে আসার সময় একটু দেখিয়ে নিলাম। আমরা ভেবেছিলাম লুটটা দেখতে পাবো, কিন্তু লুটটা দেখতে পাইনি। আমরা একটু গেছিলাম একটা জায়গায়, সেটার জন্য একটু দেরি হয়ে গেছিলো বলে লুটটা কমপ্লিট হয়ে গেছে। তার রাস্তা এখন ভিড়ভাড় হয়ে গেছে, কারণ সবাই লুট হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে, তো একটু জ্যাম পড়ে গেছে। তো দাঁড়িয়ে যাই হোক, আবার একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আবার এক বছরের জন্য অপেক্ষা। তো জয় রাম জয় রাম, জয় রাম ঠাকুরের জয়। সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।